أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر إلى آخر الآية. سورة ইমরানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে উম্মত মুহাম্মদী শ্রেষ্ঠ হওয়ার পিছনে একটা কাজ আছে, যে কাজটা যদি করে তো উম্মত মুহাম্মদী হবে শ্রেষ্ঠ। শ্রেষ্ঠত্বের জন্য এই কাজটাকে বলা হয়েছে। এখন আমরা বুঝতে হবে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি কোনো কাজ হয় তখন এই কাজের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ পুরস্কারের ঘোষণা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমি উম্মতে মুহাম্মদীকে শ্রেষ্ঠ হিসেবে ঘোষণা করেছি। শ্রেষ্ঠত্বের যে প্রধান যে কাজটি, সে কাজটি হল মানুষদেরকে সৎ পথের আদেশ দিবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। এই কাজটি একটি চলমান কাজ। এরকম না যে রোজা যখন রমজান আসবে রোজা ফরজ, অন্য 11 মাস এই ফরজ আর থাকে না। যাকাতের মালের উপযুক্ততা আসলে যাকাত ফরজ, হজের অর্থনৈতিক সামর্থ্য, শারীরিক সামর্থ্য আসলে হজ ফরজ, নাহলে কিন্তু খরচ নাই। যাকাতের খরচও নাই। নামাজেরও যখন ওয়াক্ত হবে তখন ওই ওয়াক্ত খরচ। ওয়াক্ত আসার আগ পর্যন্ত আপনাকে এই কাজটা করতে হবে। কিন্তু কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এই কাজটা সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে নিষেধ করা, এটা একটা চলমান কাজ। এটা রাত নাই, দিন নেই, যখন প্রয়োজন হবে তখন এই কাজটা করতে হবে। এই কাজটা তো আমরা করব, এটা আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন। এই নির্দেশটা আমরা বিভিন্ন কারণে পালন করি না। এক নম্বরে আমরা বলি যে আমি যদি বলি, আমার যদি কিছু বলে যে আমি তারে নামাজের কথা বলবো, এই খারাপ কাজটা করিও না, এটার জন্য আমি বলবো। যদি আমাকে কিছু বলে, নিজেকে আপনাকে কিছু বলবে এই মনে করে আপনি এই কাজটা থেকে বেরোবেন, কেন আমি এই কাজটা থেকে বেরোব, যা মানে যে মতো সে হোক আমার, এরকম একটা মনোভাব আমাদের মধ্যে কাজ করে। কিন্তু এই কাজটা যদি আমি না করি তাহলে আমি শ্রেষ্ঠ উম্মত হতে পারবো না। উম্মতে মুহাম্মদের শ্রেষ্ঠত্বই হলো আমার মুসলমান ভাই যদি কোনো ভুল করে তাকে আমি সংশোধন করি, কোনো খারাপ অন্যায় কাজ করলে আমি তাকে বলবো এবং ভালো কাজের দিকে উদ্বুদ্ধ করবো। এটা জরুরি। এই কাজটা আমরা অনেকেই ছেড়ে দিয়েছি, নিজের ইজ্জতের উপরে। যখনই আমরা এই কাজটা ছেড়ে দেব তখনই আমাদের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব গজব নাযিল হওয়া শুরু হবে। এটা আপনাকে আমাকে বিশ্বাস করতে হবে। কেননা হাদিসে মারফু অনেকগুলো সহিহ হাদিসের কিতাবে স্পষ্টভাবে আসছে, আমরা বিল মারুফ নাহি আনিল মুনকার এই কাজটা একটা মিসাল আছে। পূর্ববর্তী উম্মতের মধ্যেও এই কাজটা যখন করা বন্ধ হয়ে গেছে তখন আযাব নাযিল হয়ে গেছে। যেমন শনিবারে মাছ ধরা নিষেধ ছিল। এই শনিবারে মাছ ধরা যখন এক উম্মতের জন্য নিষেধ ছিল, তো তারা দেখতে যে শনিবারে মাছ বেশি আসে, শনিবারে পাড়ায় কি করে মাছ বেশি আসে, তো তারা চতুর্দিকে বাঁধ দিয়ে রেখত, শনিবারে ধরতো না। কি করে রেখত? বাঁধ দিয়ে। মাছটা ধরে না, বাঁধ দেয়। প্রথম ধরতো না, এরপরে ধরার চেষ্টা করতো, তখন তার ওলামায়ে কেরাম নিষেধ করতো, নবীর পক্ষ থেকে নিষেধ ছিল। পরে বাঁধ দিয়ে রেখত, এটা একটা তাওহীদ। এটা থেকেও নিষেধ করা হয়েছে। এখন শোনে না, তোমার আল্লাহ বলছে ধরতো না, আমরা তো ধরতেছি না,
আমরা বাংলা দিয়েছি, এরপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব নাযিল হয়ে গেছে। এখন আযাব যখন নাযিল হয়েছে, বলা বন্ধ হয়ে গেছে, নিষেধ করা বন্ধ হয়ে গেছে। নিষেধ করা যখন থেকে বন্ধ হলো, এরপর আযাব নাযিল হয়ে গেল। এভাবে উজার ইসলামের উট একদিন পানি খেত, আর অন্যদের পানি অন্যগুলো আরেকদিন পানি খেত। এখানে যখন ওনারা এই নির্দেশ নিষেধ করার পর শোনেন নাই, কিংবা নিষেধ করা বন্ধ হয়ে গেছে, আযাব নাযিল হয়ে গেছে। এভাবে উম্মতে মুহাম্মাদীও আমরা সতর্ক থাকা দরকার। কোনো খারাপ কাজ যখন সংঘটিত হবে, এই খারাপ কাজ আমাদেরকে নিষেধ করতে হবে। আমার খারাপ কাজ নিষেধ করলে এমন আছে কাজটা আমি করছি, এখন আমি বুঝছি যে এই কাজটা ঠিক না, আমি করতেছি না। এখন আমি যখন এই কাজটা থেকে বাধা দেব, সাধারণত কেউ বলবে যে উনিও তো এই কাজটা করছেন, এটা বলাটা স্বাভাবিক, বলবে। বললেও আপনি নিষেধ করা থেকে আপনাকে দূরে রাখতে পারবেন। কেন পারবেন? আপনি বুঝছেন এটা খারাপ, খারাপ যখন বুঝছেন, আপনি জান্নাতে যেতে চান, আপনার ভাইকে জান্নাতে যাবে না? আপনার ভাইকে আপনি উদ্ধার করতে হবে না? করতে হবে। সে বলবে, বলুক, প্রতি বলাতে আপনার শখ। অথবা আপনি করেন নাই, কোন একটা অন্যায় কাজ আপনার ভাই করছে, আপনার বোনে করছে, বা আপনার আত্মীয় করেছে, আর আপনি নিষেধ করতেছেন, তখন আপনার বলবে তোমার আত্মীয় যখন করছে তুমি কইছি না, তোমার ভাই যখন করছে তুমি কইছি না, এরকম বলতে পারো। তো তাদেরকে বলতে দিন, যারা বলে তাদেরকে বলতে দিন, কিন্তু আপনি নিষেধ থেকে দূরে থাকতে পারবেন। নিষেধ থেকে দূরে থাকলে দুটি খারাপ হয়ে যাবে, দুটি অপরাধ হয়ে যাবে, দুটি ক্ষতি হয়ে যাবে। একটি হলো আপনি উম্মতে মুহাম্মাদী হিসেবে আপনার দায়িত্ব আপনি পালন করতে পারলেন না যথাযথভাবে। দ্বিতীয়টি হলো এই দায়িত্ব পালন না করার কারণে সমাজের মধ্যে যখন খারাপ ব্যাপক আকার ধারণ করবে, আপনি যত বড় বুজুর্গই হন, আপনাকে সহ আযাব নাযিল হয়ে যাবে। বলেন নামাজ পড়ি। রাসূলুল্লাহ বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। যখন কোন খারাপ কাজ তুমি দেখবে, নিজ হাত দ্বারা প্রতিহত করবে, যেন এটা কাজটা হতে পারেই না। রাষ্ট্রীয়ভাবে কোনো অন্যায় হলে এটা রাষ্ট্র নিজে প্রতিহত করবে। কিন্তু আপনার যতটুকু ক্ষমতা আছে, আপনার পরিবারের উপর আপনার ক্ষমতা আছে, বা প্রতিবেশীর উপর আপনার প্রভাব আছে, তখন আপনাকে নিজ হাত দ্বারা এটা প্রতিহত করতে হবে, না এটা করা যাবে। এখন এটা যদি সম্ভব না হয়, রাসূলুল্লাহ আরেকটা অপশন দিয়েছেন, সেটা হলো ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানি। যদি তুমি সরাসরি হস্তক্ষেপ করতে না পারো, বন্ধ করতে না পারো, প্রতিটাকে সমাজ থেকে উৎপাদন করতে না পারো, তাহলে কি করো? মুখ দিয়ে বলো। মুখ দিয়ে যদি বলতে না পারো, ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানি। যদি ফাইনাল ইয়াস্তাতি, যদি এটাতে তুমি সক্ষম না হও, তবে কালবি ফাইজা ঈমান, অন্তরে এরকম একটা পরিকল্পনা করো, যে পরিকল্পনা এই কাজটাকে দূরে রাখতে পারে, এরকম একটা পরিকল্পনা করো, আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকো। এতটুকু করলে আমি আর আপনি বাঁচতে পারবো, না হলে আমাদের বাঁচার আর কোনো রাস্তা নাই। প্রত্যেক যুগেই ওলামায়ে কেরাম নসিহত করবে, সেটা সরকার প্রধানকে বলে, সরকারকে বলে, এলাকাবাসীকে বলে, সমাজকে বলে, সর্বক্ষেত্রে ওলামায়ে কেরাম নসিহত করবে। এই নসিহতের দ্বারা অনেকেই মনে করতে পারে আমাকে বলছে না, আপনাকে কেন বলা হবে? যদি রাষ্ট্রকে বলা হয়, রাষ্ট্রের সকলে ধরে নিতে হবে, এই কাজটা আমাদের করতে হবে। এখন যদি ওলামায়ে কেরামের মুখটা বন্ধ করে দেওয়া হয়, নসিহতের মুখ বন্ধ করে দেওয়া হয়, তখন এই রাষ্ট্রের মধ্যে আযাব গজব নাযিল হতে থাকে। এজন্য আমাদেরকে সতর্ক হতে হবে। আমার ভাই যদি অন্যায় করে, আমি এই অন্যায়ের সাপোর্ট করতে পারবো না। আমার প্রতিবেশী যদি অন্যায় করে, আমার বন্ধু যদি অন্যায় করে, আমি এটা সাপোর্ট করতে পারি না। আমার দলেও যদি অন্যায় করে, আমি এটা সাপোর্ট করতে পারি না। মুসলমান ইমানের প্রশ্নে তার কোনো দল নাই, তার কোনো ভাই নাই, তার কোনো বোন নাই, তার কোনো এলাকা নাই। ইমানের প্রশ্নে, ইসলামের প্রশ্নে মুসলমান সবসময় কোরআনকে বলে, হাদিসকে বলে, তাকে মানতে হবে।
আজকে আমি বলবো, অধিকারের কথা বলা, আমাদের সকলের ব্যক্তিগত অধিকারের কথা বলা, এটা আমাদের একটা রাষ্ট্রীয় একটা ক্ষমতা দেওয়া আছে। প্রত্যেক জনগণ তার অধিকারের বিষয়ে কথা বলতে পারবে। অধিকারের বিষয়ে কথা বললে যদি আপনি গুলিবিদ্ধ হন, আপনার সরকার, আপনার দল যদি গুলি করে, আপনি এই দল আপনি সমর্থন করতে পারবেন না। মুসলমান এটা করতে পারে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট কোরআনে বলেছে, মান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাহু জাহান্নাম। কোন মুসলমানকে যদি কেউ হত্যা করে, একজনকে যদি হত্যা করে, সে নিশ্চিত জাহান্নামে। বলে নাউযুবিল্লাহ। এখন যদি আমার সরকারের নির্দেশে যদি কোন পুলিশ কোন মুসলমানের গায়ে, কোন মুমিনের গায়ে যদি কেউ গুলি করে, সে জাহান্নামে। কোরআন বলছে। কে বলছে? কোরআন বলছে। অতএব এখন যে চলমান ইস্যু চলছে, এই চলমান ইস্যু আমাকে কথা বলতে হবে। সেটা রাষ্ট্রপ্রধান হোক, সে যেই হোক না কেন, স্পষ্ট কোরআনের আয়াত থেকে আমি বলছি, সে জাহান্নামী হবে। একটা মুসলমানকে মান কাতালা ওয়াহিদান, কেউ যদি একটাকে হত্যা করে, তাহলে সকলকে কান্নামা জামিয়া, সকলকে হত্যা করা হবে। বলেন নাউযুবিল্লাহ। এজন্য আমরা ওলামায়ে কেরামরা শুধু সমস্ত মুসলমানদের উপর দায়িত্ব হলো যে অন্যায়ের বিরুদ্ধে কথা বলা। সে আমার ভাই হতে পারে, সে আমার বাবা হতে পারে, সে আমার প্রতিবেশী হতে পারে, সে আমার লিডার হতে পারে, সে যে মতো সে হোক, আমি মুসলমান, আমাকে কোরআন থেকে কথা বলতে হবে। কোরআন বলে, মান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাহু জাহান্নাম খালিদিনা ফিহা। সে জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে। কেন? অন্যায়ভাবে মুসলমানদেরকে হত্যা করা হবে। আর কেউ যদি দলীয় তার দাবি আদায়ের নামে অন্যের কোনো ক্ষতি করে, তারও শাস্তি দিতে হবে। উভয় আপনি বলতে হবে, কথা কোনোটাই বলতে হবে, একটা বললে হবে না যে আমার দাবি আদায়ের জন্য অন্যের ক্ষতি করতে পারবো না। এটা ইসলাম কি করে না সমর্থন। আপনার দাবি আদায় এমনভাবে আপনি করুন, আপনার কথা আপনি এমনভাবে বলুন যাতে আপনার দ্বারা অন্য কারো কোনো ক্ষতি না হয়। এটা আমাকে খেয়াল রাখতে হবে। আমার দাবির নামে আরেকজনের যেন ক্ষতি না হয়, আর আমি আমার দাবির জন্য যেন আমার আজকে আমরা শুনতেছি অনেককে হত্যা করা হচ্ছে, একটা জুলুম। এজন্য এই জুলুমের বিপক্ষে আমার কোনো দল নাই। আমি মুসলমান, আমার একটা কথা, আমার আল্লাহ কি বলেছে, রাসূলুল্লাহ কি বলেছে, আল মুসলিম আখুল মুসলিম কাজাসাতিন ওয়াহিদা ইনিশতাকা আইনুহু ইনিশতাকা কুল্লুহু। এক মুসলমান অপর মুসলমান ভাই ভাই। একজনের সঙ্গে কথা বলে যেরকম তার পুরো শরীরটাই খারাপ হয়ে যায়, একজন মুসলমানকে হত্যা করলে সকলে খারাপ হয়ে যাবে। পুরো মুসলমানের হৃদয় আঘাত করার কথা। এজন্য এদের স্বাধীন হয়েছে, আমরা যারা স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছে, আমরা তাদেরকে শ্রদ্ধা জানাই। ওনাদের সুযোগ সুবিধা আলহামদুলিল্লাহ রাষ্ট্রকে দেওয়া হয়েছে। এক একজন মুক্তিযোদ্ধা 20,000 টাকা করে পাচ্ছে, ওনার স্ত্রী পাচ্ছে, ওনার সন্তান পাচ্ছে। আরো লাগবে, এত কেন লাগবে? হ্যাঁ, ওনাদেরকে যত সুযোগ সুবিধা আছে দিতে থাকুক, কিন্তু যারা সাধারণ এলাকার মুসলমান আছে, সাধারণ জনগণ আছে, তাদের সন্তানের অধিকার কেন খর্ব করা হবে? এজন্য তারা অধিকার নিয়ে কথা বলবে। আমরা সত্যের পক্ষে কথা বলবো। আমরা সবসময় বলবো, মান রাআ মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। আমরা এটা পারবো না পরিবর্তন করতে, কিন্তু মুক্তি আমরা করতে পারবো। এজন্য আপনি আর আমি সঠিকটা সমর্থন করে যাব। এখন আমি এটা কেন বলছি? এই রাষ্ট্রের মেরামতের জন্য আমি এটা কথা বলছি। এটা কেন বলছি? আমরা যদি আজকে সত্যের পক্ষে কথা না বলি, তাহলে আমাদের উপর আযাব নাযিল হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফে বলেন, ওয়া ইয ক্বালাত উম্মাতুন মিনহুম লিমা তা'iযুনা কওমান। আর তোমাদের মধ্যে থেকে যদি কেউ বলে, কিল্লে ওয়াজ করে, আল্লাহ পাক বলছে, লিমা তা'iযুন কওমান। কেন ওয়াজ করে? কেন বলে? যেমন সৌদি আরবে কিছুদিন আগে একজন মসজিদে হারামের খতিবকে অ্যারেস্ট করা হয়েছে। কেন অ্যারেস্ট করা হয়েছে? অন্যায়ভাবে সৌদি আরবের কিছু মানুষদেরকে জেলখানা করা রাখছে, কোনো বিচার নাই, আচার নাই, কিছু নাই। উনি এটার বিরুদ্ধে কথা বলছেন, বলার পর ওনাকে অ্যারেস্ট করছে। বলতেছে, লিমা তা'iযুনা, তুমি আমার থেকে টাকা নিবে, চাকরি করবে, কেন ওয়াজ করবে? কিন্তু কেন ওয়াজ করবো, এটাই জবাব আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন। যদি আমি আর আপনি যদি ওয়াজ না করি, আমি আর আপনি যদি একে অপরকে খারাপের দিক থেকে ভালোর দিকে না নিয়ে আসি, তাহলে আমাদের সকলের উপর একসাথে আযাব নাযিল হবে। বলেন নাউযুবিল্লাহ। অন্যায়কে সাপোর্ট করা যাবে না, অন্যায়কে সাপোর্ট করলে তখন সকলের উপরে আযাব নাযিল হবে। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহু মালিকুহুম আও মুআযিবুহুম আযাবান শাদীদা ক্বালু মা'যিরাতান ইলা রাব্বিকুম ওয়া লা'আল্লাকুম ইয়াত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যদি ওয়াজ বন্ধ হয়ে যায়, তাহলে আমি এই সমাজকে ধ্বংস করে দেব, এই রাষ্ট্রকে আমি ধ্বংস করে দেব। আমরা কর্তব্যে বলবো,
পর্যায়ে বলবো আমাদের এই জীবনটা আমাদের শেষ না, এই জীবনের পরে আরেকটা জীবন আছে। আমরা যে রাষ্ট্রপ্রধান হয়ে আমরা আখিরাতের কথা খেয়াল করা উচিত, আমি মন্ত্রী হলে আখিরাতের কথা খেয়াল করা উচিত, আমি এমপি হলে আখিরাতের কথা খেয়াল করা উচিত, আমি চেয়ারম্যান হই, আমি এলাকার অধিপতি হই, আমি সম্পদশালী হই, আমি ব্যক্তি যত নগণ্য হয় না কেন আমার আখিরাতকে সামনে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কি বলে আমাকে সেটা খেয়াল রাখতে হবে। আজকে আমার ক্ষমতা আছে, আমি সব বলে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন فَلَمَّا نَسُوا مَا ذُكِّرُوا بِهِ أَنجَيْنَا الَّذِينَ يَنْهَوْنَ عَنِ السُّوءِ وَأَخَذْنَا الَّذِينَ ظَلَمُوا بِعَذَابٍ بَئِيسٍ بِمَا كَانُوا يَفْسُقُونَ। আল্লাহ কি বলেন যে রাষ্ট্র কথা শুনবে না, যে রাষ্ট্রপ্রধান কথা শুনবে না, যে প্রশাসক কথা শুনবে না, তাকে আল্লাহ পাক বলেন ফালাম্মা নাসু মা যুকিরু বিহি, জানানো হবে, বলা হবে, উলামায়ে কেরামের পক্ষ থেকে বলে দেওয়া হবে। এরপরে যদি না শুনে আনজাইনাল্লাযীনা ইয়ানহাউনা আনিস সূ, যারা নিষেধ করবে আল্লাহ পাক তাদেরকে বাঁচাবে, আল্লাহ পাক তাদেরকে রক্ষা করবে। অতএব আমাকে দুনিয়াতে হয়তো বা জেল হবে, জুলুম হবে, আমার হত্যার জন্য কোনো সমস্যা নাই। আল্লাহ পাক বলতেছে যে নিষেধ করবেন তাকে রক্ষা করা হবে। তিনি ওনার দায়িত্ব তিনি সঠিকভাবে পালন করেছেন। আমি আমার স্টেজ থেকে কথা বলবো, যে যার যতটুকু আছে সেখান থেকে আমরা কথা বলবো। অন্যায়ের বিরুদ্ধে আপনার কোনো ধরনের অধিকার থাকবে না। আপনি হলে যাওয়ার আগে খবর আসবে যে আপনার অধিকারটা আরেকজনে মারে দিয়েছে, এটা কোন কথা হলো? আপনার একটা সমর্থনের দরকার আছে। আপনি এক জায়গায় ভোট দেবেন আর আপনার ভোট দেওয়ার আগে সালাম দিয়ে বলবে হুজুর চলে যান, আপনার তো দায়িত্ব পালন করা হয়ে গেছে। এটা কোন ধরনের ছিল? এভাবে যখন চলতে থাকবে আর আপনি আর আমি যখন কথা বলবো না, এভাবেই চলতে থাকবে। এই জন্য আমাদের কোনো মূল্য নাই। আজকের সমাজের মধ্যে, আজকের রাষ্ট্রের মধ্যে আমাদের কোনো মূল্য নাই, কারণ আমাদের ভোটেরও মূল্য নেই, আমাদের মূল্য নেই, আমাদেরকে গণারও টাইম নেই। এভাবে কথা না বলতে বলতে এভাবে যখন চলতেছে তখন এভাবে স্বৈরতন্ত্র শুরু হয়ে গেল। আর এভাবে শুধু জুলুম আর জুলুম, এভাবে গুলি আর গুলি চলছে, আমরা কথা বলতেছি না। তখন এভাবে আমাদের উপর আল্লাহ পাকের আযাব নাযিল হয়ে যাবে। আর যদি কথা বলি তাহলে আযাব নাযিল হবে না। আল্লাহ পাক বলছেন যে ফালাম্মা নাসু মা যুকিরু বিহি আনজাইনাল্লাযীনা ইয়ানহাউনা আনিস সূ, খারাপ কাজ থেকে যারা নিষেধ করবে তাদেরকে আমি মুক্তি দিয়ে দেব, তাদের জন্য কোনো সমস্যা নাই। দুনিয়া জেল জুলুম শহীদ হওয়া এগুলো কোনো ব্যাপার না, আখিরাতে তিনি মুক্ত হয়ে যাবেন। ওয়াখাযনাল্লাযীনা যালামুনা আখাযনাল্লাযীনা, আমি তাদেরকে ধরবো। এখন হাসি মুখে কথা বলতেছেন, এই হাসি কিন্তু থাকবে না। আল্লাহ তাআলা নিজে বলেছেন আখাযনাল্লাযীনা যালামু বিআযাবিন বাইস, একেবারে তাহলে নিম্নমানের আযাব দিব, অপমানজনক আযাব দিয়ে দিব, বিমা কানু ইয়াফসুকুন, যে ফাসিকি করেছে। এজন্য আল্লাহ পাক নিজে বলেছেন যদি কোনো একটা জীবনকে হত্যা করা হয় পুরা জাতিকে হত্যা করার সমান। কোরআনের আয়াত বলছে, আমি নিজ থেকে কোনো কথা বলি না, নিজ থেকে আমি কোনো কথা বলি না। এজন্য আমাদেরকে মনে রাখতে হবে, আমরা অন্তত এতটুকু বলবো, আমার পাশে যদি কেউ কোনো অন্যায় করে সাথে সাথে বলবো এই অন্যায়টা তুমি করিও না। আমার নিজের পরিচিত ভাই যদি হয় বলবো না এই অন্যায়টা তুমি করিও না, তুমি এই কাজটা ঠিক করতেছো না। এলাকার কেউ যদি কোনো খারাপ কাজ করে আমি বলবো না এই খারাপ কাজটা তুমি করিও না। যদি এইভাবে আমি বলতে সুযোগ করে দিই, করতে সুযোগ করে দিই, তখন আমার উপর আযাব নাযিল হয়ে যাবে। এজন্য আমরা কেউ বাঁচতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নতুন বছর শুরু হয়েছে, এই নতুন বছরে আমাদের জীবনের হিসাব করা উচিত। আমি কি করতে পারলাম, কি করতে পারলাম না, আমার কি আমল হলো, কি আমল হলো না, এগুলো আমরা ফিকির করা দরকার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাসিবু ক্বাবলা আন তুহাসিব, তোমার হিসাব নেওয়ার আগে তুমি নিজের হিসাবটা তুমি নিজে নাও, নিজের হিসাবটা তুমি আগে নিজে নাও। আমি কি করলাম, আমার দ্বারা কি হলো, সমাজ আমার দ্বারা কি উপকৃত হলো, এলাকা কি উপকৃত হলো, আমাকে এটা খেয়াল করা দরকার। আমরা চেষ্টা করতে হবে, কারণ আমার দ্বারা যেন আমার কারো কোনো ক্ষতি না হয়, আমার কোনো মুসলমান ভাইয়ের যেন ক্ষতি না হয়, উপকার করতে পারি আর না পারি, আমার দ্বারা যেন কেউ অপমান না হয়, আমার দ্বারা যেন কেউ হত্যার শিকার না হয়, আমার দ্বারা যেন কারো কোনো ক্ষতি অপমান না হয়, তার ইজ্জত যেন লুণ্ঠন না হয়। রাসূলুল্লাহ বলেন হারামুন দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু, একটা মুসলমানের রক্ত হারাম, একটা মুসলমানের ইজ্জত হারাম, একটা মুসলমানের রক্ত প্রবাহিত করা যাবে না, এটা হারাম করা হয়েছে উম্মতে মুহাম্মদের উপর। ইজ্জত নষ্ট করা যাবে না, আরেকজনের ইজ্জত নষ্ট করাটা হারাম করা হয়েছে, শরীয়তে বলা হয়েছে। এজন্য যে জিনিসটা হারাম করা হয়েছে এই জিনিসটা আমরা করার কোনো সুযোগ নাই। এজন্য নতুন বছর শুরু হয়েছে, আমরা চেষ্টা করবো আমার যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ
আগে যদি আমি প্রত্যেক ওয়াক্তের পরে 10 বার বলি, এখন নতুন বছর শুরু হয়েছে, মুহররম এই মাস চলছে, এই মাসে আমাদের একটা টার্গেট দিতে হবে যেন আমার আগামী 1 বছর আমার প্রত্যেকটা আমল বৃদ্ধি পায়। আমি যদি আগে নফল নামাজ 2 রাকাত বেশি পড়তাম, এখন আমাকে করতে হবে, আমাকে আরো 2 রাকাত বাড়ায় দেওয়ার চেষ্টা করতে হবে। এই মাস থেকে আমাকে সিদ্ধান্ত নিতে হবে আমার আখিরাত কেমন হবে। আমার যদি আগে আমি একজনকে ভালো কাজের কথা বলতাম, তাহলে এখন আমি 2 জনকে ভালো কাজের কথা বলবো। ভাই আসো, আমাদের সময় আছে, নামাজ পড়ে। যুবক অনেকে নামাজ পড়ে না, এখানে বসে বসে কথা বলে, অনেক দোকানে বসে বসে কথা বলে। আপনি যদি দেখেন, চলো ভাই নামাজ পড়ে আসি, আপনি যদি একজনকে বলতেন, এখন আপনি 2 জনকে বলবেন। কেউ যদি খারাপ কাজ করে, যে নামাজ ছেড়ে দেয়, একটা খারাপ কাজ, অন্যায় কাজ, আপনি বলবেন তুমি এই খারাপ কাজটা করিও না, অন্যায় কাজটা করিও না, তুমি তো মুসলমান, আখিরাতে যেতে হবে। এখন 2 জনকে আপনি খারাপ কাজটা ছেড়ে দেওয়ার জন্য বলুন। অন্তত আপনি প্রতিদিন টার্গেট করুন, আমি একজনকে ভালো কাজের দিকে ডাকবো, আর একজনকে খারাপ কাজ থেকে নিষেধ করবো। এভাবে আপনি বলতে থাকুন, তখন আপনার পক্ষ থেকে আপনার দায়িত্ব পালন হয়ে যাবে। আমরা সকলেই চেষ্টা করবো আমার নিজের আমলের বিষয়ে আমরা খেয়াল করা। আমাদের ভুলভ্রান্তি হতে পারে, ভুলভ্রান্তির শেষ নাই, কিন্তু আল্লাহ তাআলা কবুল করে নেবেন, তওবা কবুল করে নেবেন। আমাদের মধ্যে একটা ট্রেন্ড আছে, কেউ একটা খারাপ কাজ করছে, কিন্তু এখন তো সে করছে না। আমি তার পুরান একটা কাজ নিয়ে আমি কেন পড়ে আছি? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে যারা তওবা করবে, আল্লাহ তাআলা তাদেরকে মাফ করবে। রাসূলুল্লাহ তো স্পষ্ট বলেছেন, আত্তাইবু আনিজ যামবে কামান লা যামবা লাহু। কেউ যদি গুনাহ থেকে তওবা করে, সে নিষ্পাপ হয়ে যায়। রাসূলুল্লাহ বলেছেন, রাসূলুল্লাহ ঘোষণা দেন নিষ্পাপ। আল্লাহ পাক বলেন যে আমার কাছে ক্ষমা চাইলে আমি তাকে ক্ষমা করে দেব। আল্লাহ পাক বলতেছেন আমি তারে ক্ষমা করে দিলাম। রাসূলুল্লাহ বলতেছে তার পূর্বের কাজের ব্যাপারে নিষ্পাপ, কিন্তু আমরা এমন একটা খারাপ অবস্থা আমাদের, আমরা তারে মাফ করতে রাজি নই, আমরা তারে নিষ্পাপ রাখতে রাজি নই, আমরা তারে কি করতে রাজি নই? ক্ষমা করতে রাজি না। তার অন্যায়ের জন্য সে আল্লাহ তাআলার কাছে মাফ চাইছে, সেই অন্যায় কাজটা এখন আর করে না। একজনের সুদের কাজ করতে, এখন সে আর সুদের কাজ করে না। একজনের ঘুষের কাজ করতে, এখন আর সে ঘুষের কাজ করে না। একজনের বেপরদা করতে, এখন আর বেপরদা করে না। একজনের হারাম কাজ করতে, এখন আর করে না। তো সে এইভাবে যখন খারাপ কাজগুলো ছেড়ে দিয়েছে, আর আল্লাহ পাক বলতেছে তার মাফ, রাসূলুল্লাহ বলতেছে সে নিষ্পাপ, আর আমরা বলতেছি তার পুরে না পাবে। এতে কি পুরে না পাবে? তারা নিয়ে আমরা সমালোচনা শুরু করে দিই, কিন্তু নিজের সমালোচনা আমরা করি না। মনে রাখবেন, আরেকজনের দিকে আপনি 1 আঙ্গুল দিলেন, এ দেখেন 4টি আঙ্গুল আপনার দিকে বলতেছে তুই খারাপ, 4টি আঙ্গুল আপনার দিকে বলতেছে তুই খারাপ। এজন্য আমরা চেষ্টা করব নিজে অন্যের সমালোচনা থেকে বিরত থাকতে। একটি কাজ যদি আপনি করেন, নিশ্চিত আপনি জান্নাতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদবানা মা বাইনা লিহিয়াতাইনি মা বাইনা রিজলাইনি আদবানা জান্নাহ। কেউ যদি 2 মাঝখান লজ্জাস্থানের ঠোঁটটা, এই মুখটা যদি আমার কাছে জিম্মাদার রাখতে পারে, আমি তার জান্নাতের জিম্মাদার হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি 2টা কাজ দিলাম। একটা কাজ হলো যে আমরা নিজের আমলের বিষয়ে আমরা ফিকির করব, আগে যা আমল করতাম তার চেয়ে বাড়াই দেব। 2 নম্বর কাজ দিলাম, আমরা মানুষদেরকে হক পথে কথা বলবো, হকের দিকে ডাকবো, খারাপ কাজ থেকে নিষেধ করবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআনের আলোকে, সুন্নাহর আলোকে যেন জীবন আমরা অতিবাহিত করতে পারি, সে তৌফিক এনায়েত করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।